মেয়ে পাচারের দিক থেকে আমাদের এই মাঠ দিয়ে কিছুদিন আগে মেয়ে পাচার হচ্ছিল, ঠিক আছে। জঙ্গি ছিল বলতে দুটো লোক এসেছিল হরিয়ানা বা এরকম জায়গা থেকে এসেছিল। আসার পরে দেন ওই পুকুরে থেকে বই নিয়ে দুটো কোশ্চেন জিজ্ঞাসা করলো। কোশ্চেনটা আমি পেরেছি, ঠিক আছে। এবার তখন বললো না পারলে নাকি প্রবলেম ছিল, ঠিক আছে। এবার অ্যাকচুয়ালি এরকম পরিবেশ মানে এমন একটা খতরনাক পরিবেশ তৈরি হয়ে গেছে এখন আমাদের চলাফেরা একটা অন্যরকম কায়দা হয়ে হ্যালো গেছে। বন্ধুরা, তোমাদের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আর আজকে দেখো এই যে ইন্ডিয়া বাংলাদেশের কাছাকাছি এলাকায় এক জঙ্গি লুকিয়েছিল, কিন্তু সেই জঙ্গিকে বিএসএফরা কীভাবে ধরলো এবং তার সাথে ঠিক কী করা হলো টোটাল এই ভিডিওতে বলা হয়েছে। তোমরা অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ করবে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। আর এই তো ইছামতি নদী, আর এখানে আমাদের সাথে একজনকে পেয়ে গেছি। এই যে হাবাসপুর গ্রামে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানেই হচ্ছে তার বাড়ি, একেবারে পাশে। তাই সেই ভাইয়ের কাছে একটু জেনে নেবো। ভাই বলছি তোমার তো এখানেই বাড়ি, তাই তো? এই গ্রামটার নাম কি? এটার নাম হাবাসপুর। হাবাসপুর গ্রাম। বলছি এখন বর্তমানে এখানে পরিস্থিতি কিরকম চলছে? পরিস্থিতি বর্তমানে তো খুবই খারাপ চলছে, কারণ অ্যাকচুয়ালি এখন মানুষের এখানে যারা আমরা স্থায়ী বাসিন্দা আছি তাদের চলাফেরার অবস্থা খুব খারাপ। কারণ যখন তখন বিএসএফ আসছে, এসে আমাদের মানে অত্যাচার টাইপের, মানে ধরো এমন কিছু করছে। রাত্রেবেলা 2-1টার সময় বিএসএফ আসছে, আসার পরে বলছে আচ্ছা যদি কেউ মানে বাড়ির ভেতর থেকে থাকে বেরো। এবার আমরা বেরোচ্ছি, বেরোনোর পরে দেন বলছে বাড়ির ভেতর কেউ আছে কিনা বা বাংলাদেশে কেউ এসে ঢুকেছে কিনা এমন কিছু জিজ্ঞাসা করছে। তারপরে তারা ভিতরে ঢুকে চেকিং টেকিং করছে। রাত্রেবেলা যখন বাড়ি আসি আমরা, রাত্রেবেলা 8টা-9টার পরে বাড়ি আসাও খুব কষ্টকর ব্যাপার, কারণ আর বাড়ি আসার সময় আর কি তখনও পুরোপুরি চেকিং করে। মানে আমরা অ্যাকচুয়ালি যদি আইডি কার্ডও দেখাই তো মাঝে মাঝে মানতে চাই না, আমাদেরকে দত্তপুলিয়া ঘুরে বাড়ি আসতে হয়, ঠিক আছে। দিনের বেলাতেও তাই সেম, যদি ওদের সন্দেহ হয় আমাদের কোনো কথা মানে আইডি কার্ড দেখালো প্রুফ যদি আমার সম্পূর্ণ প্রুফ দেখায় তাও সে মানে কোনোভাবেই বুঝতে চায় না। সবসময় একটা কথাই বলে যে মানে ওরা যেটা বলে সেটাই ঠিক, আমরা যেটা বলো সেটা ভুল, ঠিক আছে। আর এমনিও সত্যি কথা বলতে এখন আমাদের পরিস্থিতি বলতে এমনি পাচার টাচার তো প্রচুর হচ্ছে, তবে কিছু ধরা পড়ছে সব কিছু তো আর সেইভাবে বলে। আমরা আমাদের বাসিন্দা হিসেবে যতটুকু দরকার আমরা সেটুকু বিএসএফের হেল্প করি, আর ওরা সবসময় আমাদের হেল্প করে, এটুকুই জাস্ট। আর বর্তমানে তো ভারত আর বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো না। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় হয়তো গ্রামবাসীর অসুবিধা হচ্ছে। এই সিচুয়েশন কি আগেও ছিল? আগে মনে হয় ছিল না। আগে ছিল না, আজ থেকে 2 বছর আগে এমন কিছু ছিল না, বাট এই 2 বছর, এই রিসেন্টলি 2 বছর ধরে এরকম প্রবলেম চলছে, ক্রিয়েট হচ্ছে। আর দিনকে দিন প্রবলেম বেড়ে যাচ্ছে। প্রথমে আমাদের যখন 2 বছর আগে যখন আমরা বাড়ি আসতাম তখন জাস্ট বাড়ি আসতে দিত না, কিন্তু এই মুহূর্তে আমাদের আইডি কার্ড দেখালে তখন ঠিক ছিল, কিন্তু এখন আইডি কার্ড দেখালে অ্যালাউ করছে না। তখন বলছে তোমাদের দত্তপুলিয়া ঘুরে বাড়ি যেতে হবে যদি আইডি কার্ড দেখায়। বা এমন সময় এমন হতে পারে, ধরো বললো যে তোমাকে এখন বাড়ি এখন দরকার নেই, তুমি এখানে দাঁড়িয়ে থাও খানিক্ষণ, 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাদের দাঁড়িয়ে ওয়েটও করায় মাঝে মাঝে, ঠিক আছে। তো এরকম প্রবলেম চলছে কন্টিনিউ আমাদের গ্রামে। শুধু আমি না, প্রত্যেকটা মানুষ যার কাছেই তুমি শুনবে সেই একই কথাই বলবে যে ভাই তুমি অন্য সাইড ঘুরে বাড়ি যাও, কিন্তু বর্ডারতে যাদের আমাদের বাড়ি একদম বর্ডারের সাইডে, এই যে তুমি এই সাইডে বাংলাদেশ দেখছো, ওই সাইডে এই যে ভিতরে তো তোমরা আসলে সব কিছুই দেখলে, ঠিক আছে। তোমরা আসার সময় তো তোমাদের কাছে আইডি কার্ড প্রুফ সবই নিয়েছিল, তাই না? এবার আমি যখন এসেছি এখন আমি কলেজে সব কিছু প্রুফ দেখাই, আধার কার্ডের সব কিছু প্রুফ দেখাই, কিন্তু তখন আমাকে অ্যালাউ করে না। কিন্তু আজকে আমার একটা বিশেষ কাজ ছিল এই মাঠে, আমাদের জল দেওয়া ছিল, তো সেই জন্য আমি এসেছিলাম, তোমাদের সাথে দেখা হয়ে গেলো, তো এই জন্যই দুটো কথা বলা, আর কিছুই না। আর একটা ঘটনা তুমি আমাদের সাথে শেয়ার করছিলে যে এখানে নাকি একটা কোন পুকুরের নিচে নাকি জঙ্গি লুকিয়েছিল, সেই ব্যাপারে যদি কিছু বলো। হ্যাঁ, সেটাও কিছুদিন আগের কথা, ঠিক আছে। তো একটা পুকুর ছিল, পুকুরটার নাম হচ্ছে শান্তি পুকুর, পাশেই। তো ওই পুকুরে হচ্ছে একটা সময় জঙ্গি ছিল বলতে দুটো লোক এসেছিল হরিয়ানা বা এরকম জায়গা থেকে এসেছিল। আসার পরে দেন ওই পুকুরে প্রায় অনেকটা সময় ছিল, নাক টাক ভাসিয়ে বেশ। তারপরে আস্তে আস্তে জানা যায়, সবকিছু জানার পরে বিএসএফ কে সন্দেহ হয়, তো ওরা গিয়ে আর কি পুকুরের চারপাশে তখন মানে জঙ্গি কি পুকুরের নিচে মোটামুটি জলের তলায় ছিল? কতক্ষণ ছিল মোটামুটি ধরো কমসে কম একটা দিন তো পুরো একদিন পুরো জলের নিচে ছিল, নাক টাক ভাসিয়ে কোনোভাবে ছিল। তো তারপরে বিএসএফ যাওয়ার পরে ওকে খুঁজে পায়, ঠিক আছে। অনেক 40-50টা বিএসএফ গিয়ে খুঁজে পায়। তারপরে দিন ওকে গাড়ির পেছনে বেঁধে টানতে টানতে ক্যাম্পে নিয়ে যায়। তারপরে মারধর তো করেছে, ঠিক আছে। তারপরে তো জঙ্গি হিসাবে তো মেরে ফেলা উচিত, তাই না? ওরাও হয়তো সেই করেছে। তারপরে আমাদের তো পাবলিকের অতটা কিছু পাবলিক হয় না ওদের ঘটনা, ওরা কি করে না করে, ঠিক আছে। তো ওরা কি করেছে এটুকু বলতে পারবো না। আর বলছি মোটামুটি এইখানে মোটামুটি বর্ডার এলাকা কতটা আছে মোটামুটি আইডিয়া আছে? এখান থেকে প্রায় 10 কিলোমিটার। 10 কিলোমিটার টোটাল হচ্ছে বর্ডার এলাকা রয়েছে। 10 কিলোমিটার জাস্ট নদীটা এরিয়া তুমি দেখছো, ঠিক আছে। তার আসার সময় তার কাটা দেখলে, তারপরে নদী, তারপরে বাংলাদেশ। আর 10 কিলোমিটার পর থেকে শুধু তার কাটার এই সাইডে ইন্ডিয়া, ওই সাইডে বাংলাদেশ, এমন মানে ভিতরে কোনো নদী নেই। আচ্ছা, এই সাইডে কি পুরো কি ফেন্সিং দেয়া নাকি ফেন্সিং ছাড়াও এরিয়া রয়েছে? ফেন্সিং ছাড়া এরিয়া আছে খানিকটা। আছে না? ওটা কোন সাইডে?
ওটা হচ্ছে ওটা বলা যায় মনসাটি বলে জায়গাটা আছে, ওই জায়গাটা খানিকটা ফেন্সিং দেওয়া নেই, মানে মানে এখান দিয়ে কতটা মোটামুটি? এখান থেকে তাও 2 কিলোমিটার। 2 কিলোমিটার, তাই তো? হুম। আর বলছিলে যে এখানে মেয়ের সম্বন্ধে রিলেটেড কিছু একটা বলছিলে, অ্যাকচুয়ালি যদি বলো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, আজ থেকে ধরো মিনিমাম 2 সপ্তাহ মতন আগে আমি তো পড়তে যাই অ্যাকচুয়ালি, আমি খাটছি চাকরি বাকরির জন্য। তো বাড়ি আসছিলাম পড়ে রাত্রেবেলা, তখন 10টা বাজে, পরে বাড়ি ফিরছিলাম। তেমন সময় আমাদের বাড়ির সাইডে একটা দোকান আছে, মানে মোড় বলে, ওই জায়গাটায় বিএসএফ মোটামুটি 200-300 বিএসএফ ওখানে দেখি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবার দূরের থেকে আমি বাইকে এসেছি, বাইক আমাকে দেখে ওরা দৌড়ে এসছে। এবার আমি গিয়ে বাইক দাঁড় করিয়েছি, দাঁড় করানোর পরে আমাকে পুরো ঘিরে ধরেছে। জিজ্ঞাসা করছে তুমি এখান থেকে কাউকে পাস হতে দেখলে? আমি বললাম না তো দেখিনি। তো তোমার ব্যাগে কি আছে? তো এবার আমার ব্যাগে বই ছিল, আমি সব কিছু দেখালাম, ডকুমেন্টস বলছে ডকুমেন্টস দেখাও, ডকুমেন্টসটাও দেখালাম। তো দেখানোর পরে বললো যে তাহলে তুমি কি সত্যি সত্যি পড়তে গেছিলে? আমি বললাম হ্যাঁ পড়তে গেছিলাম। তো ওরা হিন্দিতে বলছে, আমি হিন্দিতে কথা বলছি। তো তারপরে আমার ব্যাগের থেকে বই নিয়ে 2টো কোশ্চেন জিজ্ঞাসা করলো, কোশ্চেনটা আমি পেরেছি, ঠিক আছে। এবার তখন বললো না পারলে নাকি প্রবলেম ছিল, ঠিক আছে। এবার অ্যাকচুয়ালি এরকম পরিবেশ, মানে এমন একটা খতরনাক পরিবেশ তৈরি হয়ে গেছে এখন, আমাদের চলাফেরা একটা অন্যরকম কায়দা হয়ে গেছে। আর মেয়ে পাচারের দিক থেকে আমাদের এই মাঠ দিয়ে কিছুদিন আগে মেয়ে পাচার হচ্ছিল, ঠিক আছে, এখনও কন্টিনিউ হয়, অতটা তো সামনে আসে না। তো মেয়ে পাচার হচ্ছিল কেমন, মাঠের মধ্যে 5 থেকে 7টা মেয়ে পার হচ্ছিল, আরও গরু মোটামুটি 18-20টা গরু ছিল, লোকজনও তেমন ছিল। তো বিএসএফ মাঠের ভেতর তাড়া করেছে, তেমন সময় ওই 2টো মেয়ে তার মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে, দল বিচ্ছিন্ন হয়ে মোটামুটি এক জায়গায় লুকিয়ে পড়েছে। এরা কোথাকার মেয়ে ছিল, ভারতের দিকে না না, বাংলাদেশ? বাংলাদেশের। বাংলাদেশের মেয়ে এই পাশে পাচার হ্যাঁ। হচ্ছিল। তো পাচার হয়ে গেছে, তখন মাঠের মধ্যে ওরকম ঝামেলা শুরু হয়ে গেছে। তো এবার যারা ওর সাথী ছিল তারা চলে গেছে, আর ওই 2জন হচ্ছে মাঠের মধ্যে হারিয়ে গেছে। এবার আমাদেরকে যখন বিএসএফ আমাদের এই সাইড দেখছে, আমাদের সবারই বলে গেছে যদি কোনো মেয়েকে দেখতে পাও তাহলে তোমরা একটু রেখে দিও, সকালবেলা নিশ্চয়ই একটুখানি আমাদের ক্যাম্পে দিয়ে এসো যদি কাউকে দেখতে পাও, আর নয়তো আমাদেরকে রাতারাত জানিও। নাম্বারও দিয়ে গেছে বিএসএফের। তো এইবার হচ্ছে যখন রাত্রেবেলা এবার ওই 2টো মেয়ে কী করেছে, একটা বাড়ি আশ্রয় নিয়েছে, ঠিক আছে। তো সেটা আমাদের একটা দাদা হয়, দীপঙ্কর বলে নাম। তো ওই দাদার বাড়ি আশ্রয় নিয়েছিল। তো এবার আশ্রয় নেওয়ার পরে ওরা রাত্রেবেলা ঠিকঠাক করে কথাবার্তা বলে রেখেছে, সকালবেলা বিএসএফ হাতে তুলে দিয়েছে, ঠিক আছে। তো তারপরে থেকে একটুখানি জাস্ট কম, কিন্তু তাও ঠেকানো যাচ্ছে না কোনোভাবে। রাত হলেই আমাদের যে মাঠটাট আছে, মাঠ ঘাটে প্রচুর দৌড়াদৌড়ি, ঠিক আছে। ফসল রয়েছে, ফসলের মধ্যে সকালবেলা দেখা যায় যে গরু গেছে, মানুষ গেছে, সব পায়ের ছাপটাপ সবই দেখা যায়। এবার যতটা পারি যতটা জানানো হয় বিএসএফ এর কাছে। এবার সত্যি কথা বলতে ওরা তো অতটা দিনের বেলা অতটা তো কিছু ঘোরাঘুরি করে না, এখন যেমন সব জায়গায় দেখছো যে বিএসএফ নেই, দিনের বেলা আসে না, কিন্তু রাত্রের বেলা এইসব জায়গায় পুরো রেড অ্যালার্ট বলতে পুরোটাই রেড অ্যালার্ট, আসাই যায় না এইসব জায়গায়, মানে এতটা খতরনাক পরিবেশ। এই হচ্ছে ব্যাপার। আর এই যে যারা স্মাগলার, এরা কোথাকার, মানে লোকাল না বাংলাদেশের না ভারতের? সেটা তো তুমি সবাই জানে, ঠিক আছে, কারণ লোকাল লোক ছাড়া কোনোদিন সবকিছু সম্ভব না। কারণ কিছু কিছু দেখো, সামনের উপর তো বলা যায় না কাউকে কিছু, আর কেউ কোনোদিন কেউ কিছু বলেও না। এবার বললে নিজেরই ক্ষতি। আর ধরো আমি একজনের কথা বললাম, সে ধরো স্মাগলার না, তখন তার একটা বদনাম না হয়ে না, যাবে। কারণ নাম ইয়ে করা ঠিক না, কিন্তু মোটামুটি এরা লোকাল আর কি। লোকাল কিছু লোকাল আছে, যেমন ধরো তুমি দেখেছো কিছুদিন আগে খবরের কাগজেও ছাপা হয়েছিল যে কুলগাছির একজন ধরা পড়েছে, তারপর এরকম কাছাকাছি কিছু লোকজন ধরা পড়েছে। তো এরকম ব্যাপার হচ্ছে, ধরা পড়ে মাঝে মাঝে, ঠিক আছে, তখন চোখের সামনে এসেছে অ্যাকচুয়ালি, কিন্তু কোনোদিন মানে ভাবা যায় না যে ওরকম মানুষ অ্যাকচুয়ালি ওই রকম কাজ করতে পারে। মানে অনেক ভালো ভালো লোকও যুক্ত থাকে, ভালো ভালো লোকও যুক্ত, দেখা উচ্চ শিক্ষিত, তাও যুক্ত থাকে। এবার আমাদের কিছুদিন আগে একটা দাদা আমাদের সাথেই খেলাধুলো করতো। তো এরকম ও হচ্ছে ফেন্সিডিল পাচার করতো বাংলাদেশে। এবার আমরা কেউ জানতাম না। এবার হঠাৎ করে আমরা এক সময় মানে একদিন ধরার পরে আমরা জানতে পারি যে ওরকম টোটোতে করে ফেন্সিডিল পাচার করছিল। তো এবার এটা তো জানা যায় না হট করে। তো এটা জানার পরে সবাই অবাক যে ছেলেটা এমন কিছু করতে পারে। সে আমাদের সাথেই মিশতো, পড়াশোনাও খুব ভালো। তাহলে কাকে এখন বিশ্বাস করা যায় তুমি বলো? এবার ওই একার জন্য আমাদের সবারই ক্ষতি। বিএসএফ আমাদের সবাইকে কোশ্চেন করে এখন। এটা ভেবে দেখো আমাদের খেলা অবধি বন্ধ। এটাতে এই যে কাজে দু দেশের বর্ডার এলাকার মানুষই জড়িত। হ্যাঁ অবশ্যই, এটা তাছাড়া তো লোকাল ছাড়া তো সম্ভব না কোনোদিন। ওই সাইডে যেমন ধরো, এই সাইডে তুমি দেখছো, এই সাইডে বাংলাদেশের ওই সাইডে এই জঙ্গলটার ওই সাইডে আছে তোমার বিজিবি, মানে বাংলাদেশ যে পুলিশ, বর্ডার পুলিশ আছে, ওটা ওই সাইডে আছে। তো ওরা রাত্রিবেলা এই সাইড দিয়ে ঘোরাঘুরি করে, আর বিএসএফ মধ্যে এই সাইড দিয়ে ঘোরাঘুরি করে। তো তখন আর কি এখানে আসা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এখান থেকে কিছুটা গেলেই তার কাটার ওই সাইডে আমাদের বাড়ি। এবার এখানে তো এসছে অনেক পারমিশন নিয়ে, কারণ জমি আছে আমাদের, চাষ করতে হয়, সেই সূত্রে আসা। চেনে মুখ চেনে এটুকুই, কিন্তু যদি অচেনা, তোমরা তো এসে মানে অনেক কোশ্চেন করেছে, ঠিক আছে। এবার যদি চেনা হয় তাকে এই যে আইডি কার্ড দিলাম, কিছু জিজ্ঞাসা করলো, ছেড়ে দিল, কিন্তু যখন ঢুকি তখন পুরো সার্চ,
আবার যখন বেরোবো তখন পুরো সার্চিং করে। আর এই পাশে বাংলাদেশের ডিস্ট্রিক্টের নাম বা গ্রামের নাম কিছু জানা আছে? রায়পুর, এমন কিছু রায়পুর বলে নাম।